আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত, মন্তব্য নাহিদ ইসলামের। লাখ লাখ মানুষের উপস্থিতিতে কমে খামেনির জানাজা সম্পন্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে ইরানের হুঁশিয়ারি। ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। রাঙামাটিতে ৩ দিন ধরে বৃষ্টি, পাহাড় ধসে একজনের মৃত্যু। বঙ্গোপসাগরের ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শীঘ্রই হারাবে। সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাভারে আমাদের পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে বোমা হামলা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এই হামলা হয়েছে। থানার দায়িত্ব ছিল রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার, কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মামলা দায়ের করেছি। তারা আমাদের কথা দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবেন। নাহিদ বলেন, আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলাজনিত বিষয় নয়, এর পেছনে উদ্দেশ্য রাজনৈতিক। স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। এদিকে মুখে বড় বড় কথা বলা হচ্ছে, প্রশাসনিকভাবে তাদের আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল ৬টায় কোমে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করতে কোমের পবিত্র জামকারান মসজিদে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আবদুল্লাহ জাবাদি আমলির ইমামতিতে অনুষ্ঠিত জানাজার নামাজে বিপুল মুসল্লি, ধর্মীয় পণ্ডিত, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জানাজার পর জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমে আলাইহিসসালাম এর মাজারের দিকে একটি শোক র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেস টিভি জানিয়েছে, জানাজার জন্য আগের দিন বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ কমে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লোকারণ্য হয়ে যায়। এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মুসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি শোক র্যালির আয়োজন করা হয়েছিল। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ ২ দিন রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত ১৭ জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকে ৬০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা বলা হয়েছে। মঙ্গলবার ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাকচি বলেন, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ ইরানি সমবেত হচ্ছেন। কোনো হুমকিতে তারা বা আমাদের সশস্ত্র বাহিনী কেউই পিছু হটবে না। আপনারা আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে অথবা তাদের শেষ করে দেবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ১ ঘন্টার মধ্যে তাদের সেতুগুলো ভেঙে ফেলতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা তাদের কোনো টাকা দেইনি। এদিকে খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে ইরান। সোমবার মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ হামলা চালিয়েছে। ২ মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হয়েছেন।
ডাব্লিউএসজে জানিয়েছে ওমান উপসাগরে হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়। গত 17 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান প্রণালীটিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এরই মধ্যে উপকূলের কাছাকাছি নির্ধারিত পথ ব্যবহার না করা জাহাজগুলোকে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার অন্তত 45টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, আর মঙ্গলবার 34টি জাহাজ পার হয়েছে। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চাঁদগাঁও, পতেঙ্গা, কুয়াইশ সহ একাধিক এলাকার সড়ক তলিয়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। মঙ্গলবার সকাল থেকেই নগরীর নিচু এলাকায় পানি জমতে শুরু করে। কোথাও হাঁটু সমান, কোথাও তার চেয়েও বেশি পানিতে থমকে যায় যান চলাচল। সড়কে সড়কে বাঁধে দীর্ঘ যানজট। সবচেয়ে খারাপ অবস্থা আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজিরহাট, হালিশহর, চাঁদগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকায়। এসব জায়গায় অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে ঘরের আসবাব থেকে ব্যবসায়িক মালামাল। চকবাজারের অলিগলিও পানির নিচে চলে যাওয়ায় থমকে গেছে সাধারণ চলাচল। সবচেয়ে বেশি ভুগছেন কর্মজীবীরা। জলজটে আটকে বহু মানুষ সময় মতো পৌঁছাতে পারেননি কর্মস্থলে। গণপরিবহন ও সিএনজি অটোরিকশার তীব্র সংকটে অনেককে দেখা গেছে জুতা হাতে প্যান্ট গুটিয়ে পানি ভেঙে হাঁটতে। বাকলিয়ার নাসরিন আক্তারের বাসার নিচতলায় পানি ঢুকে যাওয়ায় আসবাবপত্র সরাতে হয়েছে নিরাপদ জায়গায়। আগ্রাবাদের ব্যবসায়ী আব্দুল কাদেরের দোকানেও পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল। এদিকে নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটিতে টানা 3 দিন ধরে বৃষ্টিপাতে পাহাড় ধসে বাঘাইছড়ি উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের পশ্চিম নাইল্লাঘোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত লক্ষ্মীবিলাস চাকমা ওই এলাকার মৃত ধর্ণাচার্য চাকমার ছেলে। একই সময় জেলা সদরের পৌরসভার শিমুলতলি এলাকায় একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বেড়ে গেছে পাহাড় ধসের ঝুঁকি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে নিতে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকাল থেকে মাঠে নেমেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। অন্যদিকে গভীর বঙ্গোপসাগরে ট্রলার ডুবে পটুয়াখালীর 6 জেলে 2 দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে শনিবার রাতে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন থেকে 11 জন জেলেকে নিয়ে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। রোববার রাতে প্রায় 10টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি এলাকা থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। ট্রলার ডুবির পর জেলেরা ট্রলারের ভাঙা অংশ ও একটি বয়া আঁকড়ে ধরে দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকেন। প্রায় 6 ঘন্টা পর অন্য একটি মাছ ধরার ট্রলার 5 জন জেলেকে জীবিত উদ্ধার করে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোহাম্মদ ইজাজুল হক বলেন, ট্রলার ডুবির খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।